ভাইপো প্রেস কনফারেন্স করে বলল নাকি গণশক্তির বিরুদ্ধে নাকি মামলা করবে। আমরা বলেছিলাম মামলা করো, আদালতে তোমাকে কাঁদিয়ে রেখে দেবো। কান্নার ভয় আজ পর্যন্ত মামলা করার হিম্মত দেখায়নি। আজকে আপনাদের জিজ্ঞেস করছি, বলুন তো, যদি আমার কাছে আজকে হিসেবের বাইরে 5 টাকা থাকে, 5 টাকা থাকে যদি আমার কাছে হিসেবের বাইরে, আমি যদি তার হিসেব দেখাতে না পারি, আমাকে মমতা ছাড়বে? আমাকে মোদি ছাড়বে? আর ওর মমতা ব্যানার্জির ভাইপোর বউয়ের কাছ থেকে কোটি কোটি টাকা দামের বেআইনি, তারপর কি বিদেশ থেকে পাচার করা সোনা পাওয়া গেল, তার জন্য আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না। গ্রেপ্তার করা ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ ওই আমাদেরকে বলে, দেখবেন সিপিএম এখানে কুস্তি করে, দিল্লিতে দোস্তি করে, তৃণমূলের সঙ্গে সেটিং করে। দেখবেন শুভেন্দু এসে মিটিংয়ে বলে আমাদের নাম করে, তোমাদের বাবা কাকারা দিল্লিতে মমতার সঙ্গে মিটিং করছে, ইন্ডিয়া জোট করছে, আর এখানে তোমরা তৃণমূলের বিরোধিতা করছো। আরে কে জোট করছে না করছে? দিল্লিতে সিবিআই তো আমরা চালাচ্ছি না, দিল্লিতে তো ইডি আমাদের বাবা কাকারা চালাচ্ছে না, দিল্লি তো ইডি শুভেন্দুর বাবা মোদি আর শুভেন্দুর কাকা অমিত শাহ চালাচ্ছে। তারপরে কেন হয় বলুন তো? একজন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার বাড়ি থেকে 36 লাখ টাকা পাওয়া গেল, তিনি আজকে জেল খাটছেন। আর অভিষেক ব্যানার্জির বউ, ওই ভাইপোর বউ রুজিরা ব্যানার্জি, বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লো, কলকাতা এয়ারপোর্টে কোটি কোটি টাকার বেআইনি সোনা আনতে গিয়ে বিদেশ থেকে। এয়ারপোর্টে মোদি, দিল্লির পুলিশ, এয়ারপোর্টে সিআইএসএফ এর হাতে ধরা পড়লো, কাস্টমসের হাতে ধরা পড়লো। কি হলো? কোথা থেকে কোথায় ফোন চলে গেল, কাকপক্ষী জানতে পারলো না। ওখান থেকে অভিষেকের বউ বেরিয়ে নিজের বাড়ি চলে গেল। আমাদের পার্টির কাগজ গণশক্তি একমাত্র খবরটা লিখেছিল, বাংলার আর কোনো কাগজের ক্ষমতা হয়নি সাহস করে সেদিন খবরটা প্রকাশ করার। জানতো না? এরা সব জানতো, একমাত্র গণশক্তি ছাড়া কারোর কলিজার দম হয়নি ওই খবর প্রকাশ করার। ভাইপো প্রেস কনফারেন্স করে বলল নাকি গণশক্তির বিরুদ্ধে নাকি মামলা করবে। আমরা বলেছিলাম মামলা করো, আদালতে তোমাকে কাঁদিয়ে রেখে দেবো। কান্নার ভয় আজ পর্যন্ত মামলা করার হিম্মত দেখায়নি। আজকে আপনাদের জিজ্ঞেস করছি, বলুন তো, যদি আমার কাছে আজকে হিসেবের বাইরে 5 টাকা থাকে, 5 টাকা থাকে যদি আমার কাছে হিসেবের বাইরে, আমি যদি তার হিসেব দেখাতে না পারি, আমাকে মমতা ছাড়বে? আমাকে মোদি ছাড়বে? আর ওর মমতা ব্যানার্জির ভাইপোর বউয়ের কাছ থেকে কোটি কোটি টাকা দামের বেআইনি, তারপর কি বিদেশ থেকে পাচার করা সোনা পাওয়া গেল, তার জন্য আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না। গ্রেপ্তার করা ছেড়ে দিন। শুভেন্দু উত্তর দেবে না? ভাইপোর বউকে ছাড়লো কি আমাদের বাবা কাকারা নাকি ওর বাবা কাকারা? কতদিন ধরে কত সার্কাস দেখার পরে আমরা বুঝবো বলুন তো? যতদিন এরা দিল্লিতে ক্ষমতায় বসে থাকবে, তৃণমূলের আসল চোরেদের মাথাটা কোনোদিন জেলে যাবে না। আপনাদের বলছি, যা হয়ে গেছে হয়ে গেছে, এই দিন আমাদের আর ফেরত আসবে না। কিন্তু আমরা বামপন্থীরা চাই আমাদেরকে সমর্থন করুন। যদি আমরা জিততে পারি, যদি জিতে আমরা দিল্লিতে নতুন সরকার তৈরি করার কাজে অংশগ্রহণ করতে পারি, নতুন সরকারে আমরা যোগ দিতে পারি, তাহলে কতগুলো কাজ আমরা করতে চাই। আর যদি আমাদের কেমন কি বিরোধী আসনেও বসতে হয়, তাহলে এই কথাগুলো আমরা পার্লামেন্টে গিয়ে বলতে চাই। এই কথাগুলো বলার জন্য আমাদের পাশে আপনারা থাকুন। আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে। অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে, কেউ আটকাতে যায়নি, কেউ আপত্তি করতে যায়নি। যার পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে। অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে। কিন্তু আপনারা বলুন তো, যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নাম করে মানুষকে গাধার খাটুনি, গরুর খাটুনি খাটানো যাবে না। এক কাজ করার জন্য পার্মানেন্ট চাকরি হলে তুমি 30,000 টাকা মাইনে পাবে। আর আজকে পার্মানেন্ট চাকরি বলে আর কিছু নেই, চাকরি মানেই কন্ট্রাকচুয়াল চাকরি করে ওই একই কাজ করার জন্য তুমি 5,000 টাকা 6,000 টাকা মাইনে পাবে। চাকরির কোনো গ্যারেন্টি নেই। আজ কাজ আছে তো কালকে কাজ নেই। জীবনে কোনোদিন মাইনে বাড়বে না। যখন তখন কাজ থেকে ছাঁটাই হয়ে যেতে পারো। রিটায়ারমেন্টের পরে পেনশন বলে কিছু নেই, প্রভিডেন্ট ফান্ড বলে কিছু নেই। শরীর খারাপ হলে কোনো সবেতন কোনো ছুটি মঞ্জুর হবে না। 3 দিন 4 দিন জ্বর নিয়ে বাড়িতে পড়ে থাকলে 5ম দিন অফিসে গিয়ে শুনবে তোমার জায়গায় অন্য লোক রেখে নেওয়া হয়েছে। সম কাজে সম বেতনের আইন করতে হবে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। বলুন আপনারা, যে সরকারে 303 জন এমপি থাকে, তারা চাইলে পার্লামেন্টে আইনটা করতে পারতো না? চাইলে ওরা করতে পারতো, ওরা করেনি। আজ গোটা ভারতের চেহারা দেখুন, পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। রাজ্যে দেখুন, পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ার, স্কুলে টিচারের বদলে প্যারা টিচার, পঞ্চায়েতে পুরসভায় কন্ট্রাকচুয়াল স্টাফ, পরিবহনে কন্ট্রাকচুয়াল স্টাফ, মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়াল স্টাফ।
যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল। কেন্দ্রের সরকারের চাকরি দেখুন, ব্যাংক হোক, রেল হোক, পোস্ট অফিস হোক, এমনকি সেনাবাহিনী, আর্মির চাকরি, সেখানে পর্যন্ত কন্ট্রাকচুয়াল। অগ্নিবীর জীবন দিতে যাবে পাকিস্তানের বর্ডারে, তার চাকরিটাও পার্মানেন্ট নয়, 4 বছরের কন্ট্রাকচুয়াল চাকরি। আমরা বামপন্থীরা জিতে পার্লামেন্টে গেলে সম কাজে সম বেতনের আইনকে আমরা চালু করব। কোনোভাবে সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি ক্ষেত্রে হতে পারে, ওই কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে লোককে গাধার খাটুনি খাটানো যাবে না। প্রতিটা কাজকে পার্মানেন্ট করতে হবে, স্থায়ী করতে হবে। প্রত্যেককে একটা স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে। বছরে কয়েকটা নির্দিষ্ট দিন তাকে ছুটি দিতে হবে, রিটায়ারমেন্টের পরে তাকে পেনশন দিতে হবে। প্রত্যেকজন খেটে খাওয়া মানুষ, রাজ্যের কর্মচারী হোক, কেন্দ্রের কর্মচারী হোক, প্রাইভেট কোম্পানির কর্মচারী হোক, প্রত্যেকের চাকরিকে পার্মানেন্ট করতে হবে। এই আইন সুপ্রিম কোর্টের রায় আছে, তবু আইন চালু হয়নি। ওই আইন আমরা বামপন্থীরা চালু করাতে চাই। তার জন্য তপন গাঙ্গুলিকে আপনারা পার্লামেন্টে পাঠান। আমাদের দেশে 650 টাকা দৈনিক মজুরি, এই মজুরি একমাত্র কেরালা দেয়, ভারতের আর কোনো সরকার দেয় না। এই আইন আমরা চালু করতে চাই। এর জন্য আপনারা আমাদেরকে জিতিয়ে পাঠান, যাতে 650 টাকা দৈনিক মজুরি আইন করে চালু করা হয়। আগে লোকে বড় বড় 20 লাখ টাকা 22 লাখ টাকা চাকরি করার জন্য বাইরে যেত। এখন মাটি কাটার কাজ করার জন্য, বাড়ি তৈরির কাজ করার জন্য, রঙের কাজ করার জন্য লোককে এখন পশ্চিমবাংলা ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে। গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে, এখানে মজুরি নেই, কাজ করলেও এখানে টাকা নেই, লোককে গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে। অন্ততপক্ষে 650 টাকা দৈনিক মজুরির আইন আমরা চালু করতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন। 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা এর আগের বার আমরা চালু করেছিলাম। এইবার সুযোগ পেয়ে গেলে গ্র্যাজুয়েশন পর্যন্ত অবৈতনিক শিক্ষার আইন আমাদের দেশের পার্লামেন্টে আনা হবে। এই দাবিতে আমরা বামপন্থীরা লড়াই করব। এই কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলার জন্য আপনারা আমাদেরকে জেতান। তপশিলি সমাজের মানুষের জন্য, তপশিলি জাতি উপজাতির মানুষের জন্য, ওবিসি মানুষের জন্য শিক্ষায় চাকরিতে সংরক্ষণ এর আগে সরকারি ব্যবস্থায় আমরা চালু করেছিলাম। সেই লড়াইয়ের আমরা পাশে থেকেছিলাম। আগামী দিনে বেসরকারি ক্ষেত্রেও শিক্ষায় চাকরিতে তপশিলি সমাজের জন্য রিজার্ভেশনের সুযোগ সুবিধা এবং আদিবাসী মানুষকে তার জমি থেকে, তার মাটি থেকে উচ্ছেদ করা যাবে না। ওই দেউচা পাচামির জমির মতো আদিবাসীর জমিকে কেড়ে নিয়ে কর্পোরেটকে দেওয়া যাবে না। এই লড়াই পার্লামেন্টের ভেতর দাঁড়িয়ে আমরা লড়তে চাই। তার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের কাছে বলছি, এই যে 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম এর আগের বার, আমরা চালু করেছিলাম, এরা বন্ধ করেছে। অনেক কিছু দেখবেন 100 দিনের কাজ নিয়ে, মিটিং দেখবেন, মিছিল দেখবেন, সব কিছু দেখবেন। আমরা বামপন্থীরা চালু করেছিলাম এই 100 দিনের কাজ। তৃণমূল বিজেপি এসে লোককে টাকা দেওয়া বন্ধ করলো। মমতা ব্যানার্জির মিটিং দেখবেন, মিছিল দেখবেন, সব দেখবেন, তবু আদালতে একটা মামলা দেখবেন না। মমতা ব্যানার্জিও জানেন আদালতে মামলা করতে গেলে ওনার মুখে চুনকালি লাগবে। গোটা দেশ দেখবে কীরকমভাবে 100 দিনের কাজের ওরা টাকা চুরি করেছে। আর বিজেপির সরকার একটা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের নামে, একটা তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের নামে, একটা তৃণমূলের চোরের নামে একটা এফআইআর করলো না 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য। মাঝখান থেকে কি করলো? তৃণমূলের লোকগুলোর টাকা তৃণমূলের কাছে থেকে গেল, আর ওদের চুরিকে অজুহাত করে 100 দিনের কাজের টাকা যে মানুষটা সত্যি সত্যি কাজ করেছে তাকে দেওয়া বন্ধ করে দিল। আমরা বলছি, আমরা জিতে আসলে, আমরা জিতে পার্লামেন্টে যেতে পারলে আপনার বকেয়া 100 দিনের কাজের টাকা তো আপনি পাবেন। পার্লামেন্টের ভেতর থাকবে লাল পতাকা নিয়ে আমাদের এমপিরা আপনার টাকা পার্লামেন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আনার জন্য, আর আপনার বাড়ির দরজার বাইরেও থাকবে লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টির কর্মীরা। কোনো তৃণমূলের নেতার বাবার ক্ষমতা হবে না আপনার কাছে এসে বলে তোমার ব্যাংকের পাসবই দাও, তোমার অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা জমা পড়েছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা তুমি রেখে বাকি টাকাটা তৃণমূলকে দিতে হবে। কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না। লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টির কর্মীরা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকবে। 100 দিনের কাজ আমরা আগের বার চালু করেছিলাম। এইবার জিতে গেলে 100 দিনকে 200 দিন, 200 দিনকে 365 দিন আমরা করতে চাই। তার জন্য আপনারা বামপন্থীদের পাশে থাকুন। আমি শেষ দুটো কথা বলে আমার কথা শেষ করছি। দেখুন, প্রথম কথা, এখন দেখবেন যত ভোট এগিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়রা ঘুরে ঘুরে বলবেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমি এই দিচ্ছি, সেই দিচ্ছি। গীতাদি বলার সময় বলেছেন আমরা এই ভাণ্ডার দিচ্ছি, সেই ভাণ্ডার দিচ্ছি, এই প্রকল্প দিচ্ছি। দেখলাম ভাইপো কদিন আগে গিয়ে বলছে এগুলো তৃণমূল না জিতলে নাকি বন্ধ হয়ে যাবে। কেন রে ভাই? ভাইপোর বাড়ির আলমারি থেকে আসে টাকাগুলো যে ও না জিতলে বন্ধ হয়ে যাবে? আপনাদের বলছি এই টাকাগুলো কোনো নেতা মন্ত্রীর দয়ার দান নয়, কোনো মুখ্যমন্ত্রীর এটা বাপচোদ্দ পুরুষের টাকা নয়। প্রতিটা পরিকল্পনার টাকা, প্রতিটা সরকারি প্রকল্পের টাকা
সে মহিলাদের ভাতা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, স্কুলের ছেলে মেয়েদের ইউনিফর্ম হতে পারে, মিড ডে মিল হতে পারে। আপনারা জানেন এই প্রকল্পগুলো বামফ্রন্ট সরকারের সময় থেকে বেশিরভাগ প্রকল্প চলতো, এখন নাম পাল্টে অন্য নামে চালানো হচ্ছে অনেক প্রকল্প। নিশ্চয়ই মমতা ব্যানার্জি কিছু প্রকল্প নতুন করে শুরু করেছেন, কেউ সেটা খারাপ বলছে না, আমরা ওদের চুরিটাকে খারাপ বলছি। আরও অনেক প্রকল্প নতুন করে শুরু করার সুযোগ রয়েছে। আপনাদের সবার কাছে বলছি, যদি আমরা জিতেছি, যদি বামপন্থীরা জিতেছে, লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্কুলের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, যা পাচ্ছেন তার থেকে বেশি পাবেন। কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না, সরকারি প্রকল্প আরও ভালো করে চলবে। খালি কি বন্ধ হবে? সরকারি প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য এখন যেমন তৃণমূলের মিটিংয়ে যেতে হয়, মিছিলে যেতে হয়, আর একটা বাড়ি তৈরির টাকা আসবে আপনার নামে, বাড়ি তৈরির লিস্টে নাম তোলার জন্য আগে বাজার থেকে টাকা ধার নিয়ে তৃণমূলকে ঘুষ দিতে হবে, ওরা পয়সা খেয়ে তারপর লিস্টে আপনার নাম তুলবে। এই যে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তৃণমূলকে পয়সা দিতে হয়, এই পয়সা দেওয়া বন্ধ হবে। সৎভাবে আমাদের প্রত্যেকজন, আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে এমপি পর্যন্ত, যেখানে যেখানে আমাদের সুযোগ হবে, সৎভাবে প্রতিটা পয়সা মানুষ পাবেন, সেই ব্যবস্থা আমরা করব। কোনো সরকারি প্রকল্প বন্ধ হওয়ার ভয় পাবেন না। কারুর ক্ষমতা নেই প্রকল্প বন্ধ করে। প্রকল্প যেমন চলছে তেমন চলবে, আরও ভালো করে চলবে। এবং আমার শেষ কথা, জানেন হিন্দিতে একটা কথা আছে, লাথকে ভূত বাতসে নেই মানতে। যার লাথি খেয়ে বোঝার অভ্যেস, সে মুখের কথাই বুঝবে না। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের ভাষা বোঝে না, আপনারা দেখে নিয়েছেন। আর ওরা যে ভাষায় কথা বলে, যে ভাষা ওরা বোঝে, ওদের সঙ্গে সেই ভাষায় কথা বললে ওরা পালানোর পথ পায় না। তাও পশ্চিমবাংলার মানুষ পঞ্চায়েত ভোটের সময় দেখে নিয়েছে। যেদিন পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছিল, বাংলা থেকে 18টা এমপি, 77টা এমএলএ পাওয়া বিজেপি, ওই শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের কোলে বসছিল, আদালতে গিয়ে জজের কোলে বসছিল, বসে বলছিল কেন্দ্রীয় বাহিনী দাও, কেন্দ্রীয় বাহিনী দাও। আমরা কমিউনিস্ট পার্টি বলেছিলাম আমাদের কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, আমরা পঞ্চায়েতে লড়াই করব জনগণের বাহিনীর জোরে। হাতে থাকবে লাল পতাকা, সঙ্গে থাকবে গ্রামের মানুষ, জনগণের বাহিনীর জোরে কমিউনিস্ট পার্টি লড়াই করবে। সব জায়গায় পেরেছি এমন নয়, কিন্তু যেখানে আমরা পেরেছি সেখানে আপনারা দেখেছেন তৃণমূল গোহারা হেরেছে। গ্রামের মানুষের তারা খেয়ে ওদের ক্রিমিনালগুলো গর্তে গিয়ে লুকিয়েছে। লাল পতাকা নিয়ে জনগণের পঞ্চায়েত তৈরি হয়েছে, কোথাও বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত তৈরি হয়েছে, সেই পঞ্চায়েত আজ কাজ করছে, মাথা উঁচু করে কাজ করছে। আপনাদের বলছি, ওরা যে ভাষা বোঝে, পশ্চিম মেদিনীপুরের মাটি অনেক লড়াই দেখেছে, অনেক আন্দোলন দেখেছে। আর এই মাটি কোনোদিন ব্রিটিশকে ভয় পায়নি, এই মাটি কোনোদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভয় পায়নি, এই মাটি মমতা শুভেন্দুকে কি ভয় পাবে? ওরা যে ভাষা বোঝে, ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। এবং করতে গিয়ে আপনাদের বলছি, ভোটের আগে, ভোটের দিন, ভোটের পরে ওদের সঙ্গে সমানে সমানে টক্কর যেভাবে নিতে হয় সেভাবে নেবেন। কি করবে? নিজেদের কিছু করার ক্ষমতা নেই, পুলিশ লেলিয়ে দিয়ে 2-3টে মামলা মোকদ্দমা করবে। আপনাদের বলছি, ওই নিয়ে ভয় পাবেন না। ও 2-4 দিন জেল খাটতে হতে পারে, লকআপে থাকতে হতে পারে। পঞ্চায়েতের সময় আমাদের অনেক লোককে লকআপে ভরেছিল, আমরা প্রত্যেককে বার করে এনেছি। আর আমরা ওদের এই চোর অনুব্রত আর পার্থকে যে জেলে ঢুকিয়েছি, ও কবে বেরোবে, আদৌ বেঁচে থাকতে কোনো দিন বেরোবে কিনা কেউ জানে না। ওরা বেরোবে না জেল থেকে, ওদের বডি বেরোবে 10-20 বছর পরে, কেউ জানে না। তাই আপনাদের বলছি, যা লড়াই করার দরকার, যেভাবে লড়াই করার দরকার, ওদের সঙ্গে লড়াই করতে হবে। এবং তাতে 4টে মামলা মোকদ্দমা হতে পারে, কেস কামারি হতে পারে, ওই নিয়ে ভয় পাবেন না। জানবেন পঞ্চায়েতের মতো করে এখানেও লড়তে গিয়ে যদি মামলা হয়, মোকদ্দমা হয়, কেস কামারি যা হবে, বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব পার্টির, সিপিএমের দায়িত্ব, বামফ্রন্টের দায়িত্ব। আমরা দায়িত্ব নেব প্রতিটা মামলা মোকদ্দমা, প্রতিটা কেস কামারির। আমাদের প্রত্যেকজন কমরেডকে, তার পরিবারকে আমরা পাহারা দেবো। আমাদের দায়িত্ব, নির্ভয় ওদের সঙ্গে লড়াই করুন এবং লড়াই করে আমাদেরকে জিততে হবে। আপনাদের কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।